হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সাথে আমি আলোচনা করব একটি টেলিকম অ্যাপ নিয়ে, যে টেলিকম অ্যাপের মাধ্যমে আপনারা চাইলে সকল ধরনের ফ্লেক্সিলোড মানে সকল সিমে, গ্রামীণ হোক, বাংলালিংক হোক, এয়ারটেল হোক, রবি হোক, বাংলাদেশের ভিতরে যে কটা সিম ফ্লেক্সিলোড সিস্টেমে রয়েছে, সেই টেলিকম আর কি সেই ফ্লেক্সিলোড বিজনেসগুলো আপনারা করতে পারবেন একটা টেলিকমের মাধ্যমে। তো আপনাদের সাথে আমি সেই একটা টেলিকমকে আজকে পরিচয় করে দিতে যাচ্ছি, এবং সেই টেলিকমের টু জেড যে ধারণা, আপনার কীভাবে কী করতে হবে, কীভাবে পিন চেঞ্জ করবেন, কীভাবে কার কাছ থেকে অ্যাকাউন্ট নিতে হবে, অ্যাকাউন্ট নেওয়ার খরচ কীরকম পড়বে, সব ধরনের যে সিস্টেমটা, সেই সিস্টেম বিষয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফারিয়া টেলিকমের যে অ্যাপ্লিকেশনটা রানিং হয়েছে, এবং সেই সাথে তার ইন্টারফেসটুকু দেখা যাচ্ছে। দেখতে অনেক সুন্দর লোক এসেছে, এবং তাদের যে পরিচালনা, তারা যেভাবে আর কি অ্যাপসটাকে পরিচালনা করছে, যেভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে, সেই সার্ভিসটা মূলত অনেক সুন্দর সার্ভিস। তো আমি ফার্স্টে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো এই অ্যাপসের, সেই বিষয়টা হলো ফ্লেক্সিলোড। তো আপনারা এই অ্যাপসের মাধ্যমে কীভাবে ফ্লেক্সিলোড করবেন এবং ফ্লেক্সিলোডটা করবেন সেটা কত সময়ের ভিতরে এটা সাকসেসফুল হচ্ছে, সেই বিষয়টাই আমি প্রথমে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সাথে। তো ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখুন, এবং সম্পূর্ণ ধ্যান এবং সম্পূর্ণ ধারণা এখান থেকে আপনারা নিয়ে যান, এবং প্রয়োজন বোধে এবং সময় লাগিয়ে একটি ব্যবসা পরিচালনা করুন, যে ব্যবসা পরিচালনা করার সাথে সাথে আপনাদের আর কি অনেক ইনকাম হতে পারে এই অ্যাপসের মাধ্যমে। তো আপনাদেরকে আমি প্রথমে ফ্লেক্সিলোডের যে প্রসেসটা এবং আপনার ফ্লেক্সিলোড কীভাবে করবেন, কত সময়ের ভিতরে এই ফ্লেক্সিলোড সাকসেস হচ্ছে এবং কীভাবে হচ্ছে, সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, প্রথমে ফ্লেক্সিলোডে ক্লিক করব। ক্লিক করার পর ইন্টার নেম ও নাম্বার এসেছে, এখানে আমি আমার কাস্টমারের নাম্বারটা অ্যাড করে নেব। তো কাস্টমারের নাম্বারটা অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর যে অ্যারো বাটনটা রয়েছে পাশে, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে গ্রামীণ সিম নাম্বার আসবে। তো এখানে আমি অ্যামাউন্টটি দেবো, যে অ্যামাউন্ট আমি ফ্লেক্সিলোডটা করতে যাচ্ছি, তো সেই অ্যামাউন্ট আমি দিয়ে দিলাম, এবং সাথে পিন দিয়ে দিলাম। পিন দেওয়ার পর আমরা সিম্পলি এখানে দুটো অপশন আছে নিচে, দুটো অপশনের মধ্যে রিচার্জ যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট করব। ওয়েট করার পর এখান থেকে দেখবেন রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুল হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব রিসেন্ট ট্রানজ্যাকশন নামে অপশানটিতে। যাওয়ার পর এখান থেকে ফ্লেক্সিলোড নামে অপশানে চলে যাব। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেসিং নামে কিছু লেখা আসছে। তো আমরা দেখতে চাচ্ছি এই প্রসেসিংটা কতক্ষণ থাকে। তো বন্ধুরা, একটু সময় দিয়ে আমাকে সাহায্য করবেন। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি হিস্টোরিতে, প্রসেসিং। তো এইভাবে দেখি কত সেকেন্ড পর্যন্ত এই প্রসেসিংটা থেকে যায়। তো আমরা আবার যাচ্ছি, এখনও প্রসেসিং রয়েছে। আমার ধারণা যে এটা 1 মিনিটের ভিতরেই এইটা আর কি আপনার সেন্ড হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ের মধ্যে এই ফ্লেক্সিলোডটি সাকসেস হলো। তো এখন এই মুহূর্তে আপনাদেরকে ফ্লেক্সিলোডের অপশন দেখালাম, কিন্তু এখনও আমি দেখাতে পারিনি যে কীভাবে আপনারা ব্যালেন্স রিফিল করবেন। তো চলুন লাইভে আমি ব্যালেন্স রিফিল করছি, সেই প্রসেসটা আপনারা দেখে নিন। তো প্রথমে ব্যালেন্স রিফিলে একটা ক্লিক করলাম। ক্লিক দেওয়ার পর দেখে নিন উপরে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, বিকাশ পার্সোনাল সবাই সেন্ড করবেন, যা যা লেখা রয়েছে। যারা নগদে নিতে যাচ্ছেন তারা নগদ নাম্বার, যারা রকেট নিতে যাচ্ছেন তারা রকেট নাম্বার, যারা উপায় ইউজ করেন তাদের জন্য উপায় পার্সোনাল নাম্বার দেওয়া রইল এখানে। তো আপনারা কী করবেন, সিম্পলি একটা নাম্বার যে কোনো একটা খাতায় একটু টুকে নেবেন। নেওয়ার পর যদি আপনার বিকাশে দেন তাহলে বিকাশ নাম্বার, আর নয়তো অন্যান্য মাধ্যম যেটাই হোক সেই নাম্বারটা লিখে দেবেন। নেওয়ার পর আপনারা সেই অ্যাপসে চলে যাবেন। আচ্ছা, আমি অ্যাপসে চলে যাচ্ছি। সিম্পলি আমি একটা নাম্বার, যেটা আর কি বিকাশ নাম্বার, তো আমি ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে সেন্ড করে আপনাদের দেখাচ্ছি, একটু ধৈর্য ধরুন। তো বন্ধুরা, আমি আমার নগদ এজেন্ট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, তো আমি এজেন্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম, এবং তাদের সেই নাম্বারটা আমি এখানে উঠে নিলাম। দেখতে পাচ্ছেন 01727 40 58 02 40 58 02। ওঠানোর পর আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে 100 টাকা আমি রিচার্জ করব, 100 টাকা। সেই সাথে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আমি এখান থেকে এটা সাবমিট করব। আমি সাবমিট করে দিলাম। সাকসেসফুল হয়েছে। হওয়ার পর আমি এখান থেকে ট্রানজ্যাকশন নাম্বারটা সিম্পলি কপি করে নেব।
তো আমি কপি করে নিলাম। কপি করার পর আমি চলে যাব আমার সেই ফারিয়া টেলিকমে। যাওয়ার পর এখানে সিম্পলি ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দেব। ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি আমার অ্যামাউন্টটি লিখে নেব। অ্যামাউন্টটা দেওয়ার পর আমি যে পিন ইউজ করি সেই পিনটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর যদি আমি এখান থেকে রিফিল নামে ক্লিক করি এবং ইউজ করে দিই, তাও দেখতেই পাচ্ছেন টাকা পেমেন্ট সাকসেসফুল। কারণ খুব একটা সময় লাগলো না, খুব সাথে সাথেই তারা পেমেন্ট সাকসেসফুল করে দিয়েছে। এবং সেই সাথে আমি এখন আমার ব্যালেন্সটাকে চেক করব। তো এখন আমি আমাদের ব্যালেন্সটা চেক করে দেখি তারা কত সময়ের ভিতরে টাকাটা দিচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার টাকাটা খুব ফাস্ট ব্যালেন্স অ্যাড হয়ে গিয়েছে। আমি 100 টাকা এখন রিচার্জ করছি আপনাদের দেখানোর জন্য, 186 টাকা আমার ব্যালেন্সে রয়ে গেল। তো বন্ধুরা, ব্যালেন্স রিচার্জ যে অপশানটা, কীভাবে আপনারা ব্যালেন্স অ্যাড করবেন সেটাও দেখে নিলেন, কীভাবে আপনারা ফ্লেক্সিলোড করবেন সেটাও আপনারা দেখে নিলেন। এখন চলুন আপনাকে দেখে দিচ্ছি এখান থেকে আপনারা কিভাবে আপনারা ড্রাইভ অফারগুলো দেখবেন। চলুন তাহলে আমরা অফারে ক্লিক করব। যদি আমরা অফারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন প্রথমে ড্রাইভ প্যাক। তো আমরা সিম্পলি ড্রাইভ প্যাকে চলে যাচ্ছি এবং এখান থেকে যদি আমরা গ্রামীণে ক্লিক করি তো দেখতেই পাচ্ছেন এখানে গ্রামীণের যে ড্রাইভগুলো রয়েছে আজকের জন্য সেই ড্রাইভগুলো এখানে দেখা যাচ্ছে। যদি কোনো কাস্টমার আপনার কাছে আসার সাথে যদি বলে ভাই একটা 1 মাসের ভালো কিছু এমবি কিংবা মিনিট দেখান বা বলেন কি আছে, তাহলে আপনি নির্বিঘ্নে এখান থেকে দেখে বলতে পারছেন, যেটার মূল্য 10 জিবি 250 মিনিট রেগুলার। আপনি যদি অন্যান্য কোনো অপারেটর মানে কোনো সিম থেকে রিচার্জ করে থাকেন মানে টেলিকম ব্যতীত, তাহলে সেটার মূল্য 369 টাকা। যেটা আপনার এখানে রয়েছে হলো গিয়ে ছাড় দিয়ে আর কি 89 টাকা, যেটা ছাড় দিয়ে রয়েছে হলো 369 টাকা। তাহলে আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট ইনকাম করতে পারছেন। সেই সাথে এইভাবে প্রত্যেকটা ড্রাইভ এখান থেকে দেখে নেবেন। রবির জন্য রবিতে যা রয়েছে সেভাবে রবির ড্রাইভগুলো দেখবেন। রবিতে ক্লিক করবেন। রবিতে ক্লিক করার সাথে সাথে রবি সিমের যে ড্রাইভগুলো রয়েছে আজকে সবগুলো ড্রাইভ আপনার সামনে আসবে। বাংলালিংকের জন্য বাংলালিংকের সবগুলো ড্রাইভ চলে আসবে। এভাবে আপনারা ড্রাইভ দেখবেন। তাহলে কথা হলো আপনার ড্রাইভগুলো কীভাবে সেল করবেন। তো প্রথমে তো আপনারা সিম্পলি যদি বাংলালিংকে চাই, আমি বাংলালিংক থেকে যদি আমি এই অপশানের উপর একটা ক্লিক করি, ক্লিক করলে এখানে বাই প্যাক আসছে। এখানে যদি কাস্টমারের নাম্বার দেন, আগারো বাকার একটা নাম্বার দিলেন, নাম্বার দেওয়ার পর যদি এখান থেকে আপনি পিন দিয়ে দেন, পিন দেওয়া যদি আপনারা সিম্পলি যদি সাবমিট করে দেন, তাহলে এটা এই ড্রাইভ প্যাকেটটা সেই নাম্বারে চলে যাবে এবং সেই সাথে আপনি এখান থেকে কিছু কমিশন পেয়ে যাবেন। যেমন ধরুন এটা হলো 429 টাকায় 35 থেকে 40 জিবি মেয়াদ 3 দিন, 308 টাকায় পাচ্ছেন। আপনারা এখান থেকে ইনকাম করতে পারছেন অনেক বেশি। আপনারা যদি কাস্টমারের কাছ থেকে সেই 429 টাকায় নেন, তাহলে আপনার কমিশনটা কত পাচ্ছেন দেখে নিন। এভাবে যদি অনেক প্যাক আপনারা সেল করেন তাহলে অবশ্যই আপনাদের অনেক ইনকাম হবে বলে মনে করি। তো আপনাদেরকে আমি ড্রাইভ প্যাকেও দেখিয়ে দিলাম। তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আপনারা যদি আমার কাছ থেকে অ্যাপসটি নিতে চান এবং এই অ্যাপসটি নিয়ে যদি আপনারা ব্যবসা করতে চান, সেক্ষেত্রে আমার স্ক্রিনের আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে একটি নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, ওই একটাই নাম্বার দেওয়া থাকবে। ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং তাছাড়া আমি আমার টেলিগ্রামের একটি লিঙ্ক দিয়ে রাখবো, কমেন্টের ফার্স্ট কমেন্টে পিন করে রাখবো। সেখান থেকে আপনারা সেই কমেন্ট চেক করে সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে যেতে পারেন। সেখান থেকে আপনারা আমার কাছে যোগাযোগ করে আমার কাছ থেকে আপনারা মিনিট মানে আপনাদের এই অ্যাপসটি নিয়ে নিতে পারেন। তো ধন্যবাদ সকলকে। আশা করি সকলকে এই অ্যাপ্লিকেশন সম্পর্কে টুকটাক ধারণা আমি দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।